এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি পুতুল টিভি সেটে। সেখানে পেয়ে গেছি সকলের প্রিয় ময়ূককে। আমার ক্যারেক্টার নেম ময়ূক, আমার নিজের নাম আরিফিন। তো ময়ূক নামটাকে ছাড়তে হবে, তো সেটার জন্য একটু কষ্টে আছি। 10 মাসের জার্নি। তো এই ক্যারেক্টারের সাথে প্রতিটা টেকনিশিয়ানের সাথে খুব মিশে গিয়েছিলাম, তো একটু তো কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। যখন কোনো জার্নি শুরু হয়, যখন কোনো নতুন ধারাবাহিক শুরু হয়, সেই ক্যারেক্টারটা যেটা বলছিলেন সকলের মনে গেঁথে যায়। এবার সেখান থেকে তুমি নিজেও ওই নামটা শুনে অভ্যস্ত হয়ে গেছো এই কিছু মাসে। যখন আবার নতুন জার্নি শুরু হবে, এই নামের রেশটা তো থেকে যাবে, কতটা মন খারাপ হবে? হ্যাঁ, মন তো খারাপ হবে। এখানে আরেকটা বিশেষ মুহূর্ত, কি বলবো, এখানে আমি সব থেকে বেশি যেটা মিস করবো সেটা আমার টেকনিশিয়ানদেরকে খুব মিস করবো। আমার টেকনিশিয়ান বন্ধুরা, যারা আমাদের টিম, একদম ডিরেক্টর ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমাদের ক্যামেরাম্যান, মেকআপ আর্টিস্ট, এডি, সবাই, ইচ অ্যান্ড এভরি, সবাইকে খুব মিস করবো। এবং এটা কথা বলছি না, আমি নর্মালি এই কথাগুলো আমি এটা জোর দিয়ে বলছি, কারণ আমার জীবনের সব থেকে যদি প্রিয় টেকনিশিয়ান বন্ধু বা টিম যদি হয়, সেটা আমার কাছে এই পুতুল টিভি সেটে সবাই, ইচ অ্যান্ড এভরি। আমাদের সিদ্ধার্থ দা যে ক্যামেরা করে, যে আমাদের ডিরেক্টর তমাল দা, যে এডি অশোক দা, প্রচুর জ্বালিয়েছে, আমি ওদেরকে প্রচুর জ্বালিয়েছি, কিন্তু একবারও কোনো কিছু ফিল করায়নি যে আমি জ্বালাচ্ছি ওদেরকে। ভীষণ জ্বালিয়েছি। কি হয় নর্মালি সিরিয়ালে, একটা পরিবারের মধ্যে কি হয়, যখন ছেলে কোনো ভুল করে, বাচ্চা যখন ভুল করে, তখন মা বাবার কাছ থেকে বাঁচায়। ঠিক সেরকমভাবে কোনো সময় দেরি করে ঢুকেছি হয়তো, সেখানে মানুষই যে আছে আমাদের এডি, উনি ডিরেক্টরকে জানতেও দেয়নি আমি দেরি করে এসেছি, তাড়াতাড়ি করে এক কাছে রেডি হয়ে চলে যাও, আমি দেখে নিচ্ছি। তো এই ফিলটা সব জায়গায় পাওয়া যায় না, তো খুব কষ্ট করে তৈরি হয় এই টিমটা। তো এই জন্য টিমটাকে, সত্যি কথা বলতে, ময়ূরকে কতটা মিস করবো আমি জানি না, এই টিমটাকে সত্যি খুব মিস করবো। যখন একটা ধারাবাহিক শেষ হয়ে যায়, তারপর সবার সাথে যোগাযোগ থাকে তোমার? আমার থাকে সবার সাথে, কথাটা থাকে না সবার সাথে, কিন্তু আমার এখানে আমার প্রতিটি ধারাবাহিক থেকে, সব ধারাবাহিক থেকে হয়নি, এটা ভুল কথা। আমার ইরাবতীতে যেমন রাজীব আমার খুব ভালো বন্ধু হয়ে গেছিলো, এখনও আছে। তেমনি এই সিরিয়ালে তমাল ডিরেক্টর, যে এডি অশোক দা, সিদ্ধার্থ দা, মানুষীদি, এদের কিছু পার্টিকুলার কিছু নাম, তারা, আমি জানি তাদের সঙ্গে আমার সম্পর্ক সারা জীবন থাকবে, এটা আমি জানি। তারা কতটা ফোন করবে না করবে আমি বদারই করবো না, আমি ফোন করবো, সবচেয়ে বড় কথা। তো আমি এরকমই, তো আমি যোগাযোগ রাখবো। এখন যে ধারাবাহিকগুলো হয় খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়, যখন নতুন ধারাবাহিক শুরু করো তখন কি মনে একটু হলেও টেনশন কাজ করে যে কত মাস চলবে এই ধারাবাহিক? এখন তো আর বছরের পর বছর চলে না। দেখো, এখন টেনশন করে লাভ নেই। আর এটা তো কি হয়, যে কোনো জিনিসেরই একটা তো কি বলবো, সব কিছুই বদলায়। তো এখন যেটা হয়ে গেছে, সিরিয়াল আর বেশি দিন চলছে না, এটা তো ফ্যাক্ট, সবাই দেখতে পাচ্ছে। তো ওই জন্য ওটা নিয়ে আশা করি না, টেনশন করে কোনো লাভ তো নেই। সবাই যেরকমভাবে চলছে, আমাকে সেভাবেই চলতে হবে। আমার হাতে তো সিরিয়াল চলার ব্যাপার নেই, তো তাই জন্য যেটা আমার হাতেই নেই সেটা নিয়ে টেনশন করি না, বরং এটা থেকে আমি কী করে বেরোতে পারবো সেটা ভাবি। এই 10 মাসের জার্নিতে কোনো মেমোরেবল মুহূর্ত কি রয়েছে যেটা তুমি শেয়ার করতে চাও? না, প্রতিদিন মেমোরেবল আমার এখানে। প্রতিদিন এখানে এরকম হয়েছে, ফ্লোরে আমাকে আমাদের যে ক্যামেরাম্যান এবং ডিরেক্টর শট না থাকলেও আমি এখানে এসে বসে দেখেছি। সবাই আমাকে চেয়েছে, বলে তুই বস, কারণ আমি সবাই খুব জ্বালাই, ডিস্টার্ব করি। আর যতক্ষণ না ডিস্টার্ব করি, যতক্ষণ না আমাকে লোকে গালি দেয় দুটো, সেটা ততক্ষণ ফ্লোর জমজমাট হয় না। সবাই আমাকে এরকম, টেকনিশিয়ানরা, লাইট ম্যানরা সবাই বলে, একটু ডিরেক্টরকে বলো, একটু এটা বলো, তাহলে রেগে যাবে। আমি ইচ্ছা করে রাগাতাম, ইচ্ছা করে বদমাশি করতাম, ডান দিকে বলে বাঁ দিকে যেতাম, বাঁ দিকে বলে ডান দিকে যেতাম, আচ্ছা পিছনে যাবো না, আচ্ছা ঠিক আছে, এটা হ্যাঁ কি লাইনটা ভুলে গেছি, আচ্ছা, এই করে খুব জ্বালিয়েছি। তো এটা প্রতিদিন মেমোরেবল আমার, এটা আমার বাড়ি হয়ে গেছিলো। ইনফ্যাক্ট সব জায়গায় বাড়ি হয়, এটা বেশি বাড়ি হয়েছিল। আমার মেকআপ রুমে তুমি ঢুকলে বুঝতে পারবে, আমি এখানেই স্নান করতাম, সব কিছু এখানেই করতাম। সকালে ঘুম থেকে চলে আসতাম, স্নান করতাম, ব্রাশ করতাম, সুন্দর করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে, এখানে আমার যে শঙ্কর যে আমাদেরকে চা দেয়, সেও আমাকে এতটাই ভালোবাসতো, আমি ওকেও ফোন করবো, হয়তো না ফোন করবো। তো এটা আমার কাছে খুব মেমোরেবলতে আলাদা করে কিছু বলতে পারবো না, প্রতিদিন মেমোরেবল আমার জন্য। তুমি তো অভিনয়ের পাশাপাশি এডিট করতে ভালোবাসো, সিনেমা দেখতে ভালোবাসো, কি প্ল্যান রয়েছে, এবার কি করবে?
ভালো তো বাসি, এবারে সবই। এবার আমার একটা মিউজিক ভিডিও অনেকদিন ধরে শ্যুট চলছিল, সেটা টাইম পাচ্ছিলাম না, এবার টাইমটা ওইটা বাকি আছে, সেটা করে নেবো। আর বাকি আরও অনেক প্ল্যানিং আছে। প্ল্যানিং ছাড়া তো কিছু আমার হাতে নেই এখন, নিজের ক্রাফটের উপর জোর দেবো আর কি। নতুন কাজের কোনো অফার আসছে? না, এখন অবধি কোনো খবর আসেনি, কোনো খবর থাকেও না আগে থেকে। যদি হয় তাহলে সবাই দেখতে পাবে। তুমি তো রাজ চক্রবর্তীর প্রচণ্ড ফ্যান, বড় পর্দায় কাজের পরিকল্পনা রয়েছে এই গ্যাপটার মধ্যে। ছোট পর্দায় টেলিভিশন মানেই তো 14 ঘন্টা আটকে থাকা, এখন যেহেতু একটা গ্যাপ পাচ্ছ। দেখো, তুমি তো ইন্ডাস্ট্রিতে কতদিন আছো আমি জানি না, কীভাবে কাজ হয় সেটাও তুমি জানো। দেখো, আমি সিনেমা প্রচণ্ড ভালোবাসি এবং হ্যাঁ, ঠিক বলেছো, রাজ চক্রবর্তীকে আমি রাজ চক্রবর্তী খুব ভালো লাগে, অ্যাডমায়ার করি আমি, ওনার জার্নি জানি আমি, উনি কোথা থেকে কোথায় উঠে এসেছেন জানি, এবং সিনেমাকে আমি রিলেট করতে পারি, খুব ভালো লাগে। শুধু রাজ চক্রবর্তী না, অনেকেই ভালো লাগে, কিন্তু রাজ চক্রবর্তী সব থেকে প্রিয় আমার, ভীষণ প্রিয়। তো সিনেমাটা আমি করতে চাই, রাজদার সঙ্গে হোক বা হোয়াট এভার যাদের সঙ্গে হোক, বা নিজেই আবার নিজের সিনেমা যদি করি না কেন, তা আমার হাতে তো নেই। আমার বাবা কাকা যদি প্রডিউসার বা ডিরেক্টর কিছু একটা হতেন, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারতাম যে আমি করতে পারি। তো আমার যেহেতু এটা হাতে নেই, আমি কী করে বলি কী করবো। সামনেই নতুন বছর আসছে, রেজলিউশন কি? রেজুলেশন, আমি সোশ্যাল মিডিয়া আগে করতাম না, একদম করতাম না। ভালো করে সোশ্যাল মিডিয়া করবো, নট পার্সোনাল সোশ্যাল মিডিয়া, মানে আমি কোথায় খাচ্ছি, কোথায় যাচ্ছি, সেরকম কিছু করবো না। কিন্তু আমি ঠিক করেছি ভালো করে সোশ্যাল মিডিয়া, যেটা আমার ফটোশ্যুট করতে, ফটো তুলতে খুব ভালো লাগে, অ্যান্ড ভিডিও করতেও ভালো লাগে। তো প্রফেশনালভাবে ঠিকঠাক করে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকটা ভালো করে করবো, এটা ভেবেছি। এতদিন কাজের মাঝে পরিবারের সঙ্গে তো খুব একটা সময় কাটানো হয়ে উঠতো না, এবার কিভাবে কাটাবে প্ল্যান রয়েছে? কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান রয়েছে? আমি পরিবার খুব একটা ফ্যামিলি ওরিয়েন্টেড ছেলে না, ঠিক আছে, খুব ছেলে না। এমনি পরিবারের সঙ্গে থাকতে ভালোবাসি না সেটা না, আমি নিজের মতো থাকতেই বেশি ভালোবাসি। ঘুরতে যাওয়ার প্ল্যান ভাবছি, হঠাৎ করে চলে যাবো, এরকম প্ল্যান করে আমি কিছু করতে পারি না, বুঝতে পারি না, হঠাৎ করে ইচ্ছা হবে চলে যাবো। দর্শকদের কী বলবে? দর্শকদের যেহেতু মন খারাপ। দর্শকদের কতটা মন খারাপ আই ডোন্ট নো, তোমরা বলছো আদৌ মন খারাপ কিনা সেটাও না, কিন্তু দর্শক আমাকে এই 7টা বছর ধরে দর্শক আমাকে যথেষ্ট ভালোবেসেছে, যথেষ্ট সাপোর্ট দিয়েছে। সেটা আমি আমার কিছু মেসেজ অ্যান্ড অল বুঝতে পেরেছি। একদম ইরাবতী থেকে শুরু করে, খেলাঘর থেকে শুরু করে, তুতে, যোগমায়, আজকে এটা ভালোবেসেছে, কম বেশি ভালোবেসেছে। বিশেষ করে দুটো সিরিয়ালে তো খুব ভালোবেসেছিল, সিরিয়ালটা বেশি দিন চলেছিল, ওই জন্য দর্শকদেরকে বলবো যে ঠিক আছে, এভাবেই সাপোর্ট করুন আমাকে, ভালোবাসতে থাকুন। যদি যতটা ভালোবাসবেন, যতটা সাপোর্ট করবেন, ততটা আমি এগিয়ে যেতে পারবো। তোমাকে আবার নতুন ভূমিকায় দেখার জন্য সকলেই অপেক্ষায় রয়েছে, আমরাও রয়েছি। অনেক শুভেচ্ছা রইল। আজকের আড্ডা আমরা এখানেই শেষ করব। আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডিতে।